আসসালামু আলাইকুম। আজকে আমাদের সিলেটের প্রথম দিন এবং বিকেলবেলার বেড়ানো। এইখানে আমি প্রথমেই চলে এসেছি সিলেটের সুরমা নদীর উপর দিয়ে বয়ে চলা কিং ব্রিজ। এই কিং ব্রিজটি দেখার জন্য এবং আলী আমজাদের ঘড়ির ইতিহাস জানার জন্য এবং স্বচক্ষে দেখার জন্য চলে এসেছিলাম এই নদীর পাড়ে। সুরমা নদীটি অনেক সুন্দর, অনেক লম্বা এবং পরিচ্ছন্ন পানি, এবং এর উপর দিয়ে চলে গিয়েছে কিং ব্রিজ। কিং ব্রিজ হলো বাংলাদেশের সিলেট শহরের মধ্য দিয়ে প্রবাহিত সুরমা নদীর উপর স্থাপিত একটি লৌহ নির্মিত সেতু। যে সেতুর উপর দিয়ে অসংখ্য মানুষ পারাপার হচ্ছে। আমার ভিডিওটির মাধ্যমে হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু মাঝে মাঝে তাদেরকে দেখাও যাচ্ছে। তারা এপাশ থেকে ওপাশে ব্রিজ দিয়ে পারাপার হচ্ছে। সুন্দর একটি আবহ, সুন্দর বিকাল, এবং সেই বিকেলের সূর্যের আলোয় কিং ব্রিজ এবং নদীটি যেন ফুটে উঠেছে আমার ভিডিওর ছোঁয়ায়। আর অপর প্রান্তে আছে আমজাদ আলী ঘড়ি। সেই ঘড়িটিও অনেক বিখ্যাত এবং অনেক সুপরিচিত। সিলেট অঞ্চলের প্রবাদ তুল্য একটি পংক্তি খুব প্রচলন ছিল: চাঁদনী ঘাটের সিঁড়ি, আলী আমজাদের ঘড়ি, জিতু মিয়ার বাড়ি, বঙ্কু বাবুর দাড়ি। এই পংক্তিটির মাধ্যমে সিলেটের পরিচিতি সূচক 4টি ঐতিহ্য তুলে ধরা হয়েছিল। বঙ্কুবাবু মারা গেছেন সেই কবে, বাকি 3টি ঐতিহ্য এখনো টিকে আছে। এর মধ্যে আলী আমজাদের ঘরের বয়স হয়েছে 145 বছর। 1 বছর ধরে ঘড়িটি বিকল থাকলেও গত বছর আগস্ট মাসে তা পুনরায় সচল হয়েছে। এই যে ঘড়িটি দেখছেন, আমি দূরে থেকে কাছে থেকে ভিডিও করছিলাম। আর একটি অন্যতম দর্শনীয় স্থান হলো সুরমা নদীর উপর নির্মিত ঐতিহাসিক একটি ব্রিজ, যেটা কিং ব্রিজ নামে পরিচিত ছিল। এই ব্রিজটিকে সিলেট শহরের প্রবেশদ্বার বলা হয়। ব্রিজটি ব্রিটিশ গভর্নর মাইকেল কিং এর নামে নামকৃত হয়েছে। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আল রবার্ট মিলার সেতুটি পরিদর্শন করে এটিকে শুধুমাত্র পথচারী সেতু হিসেবে ব্যবহারের সুপারিশ করার পর সেতুটিতে যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়। ফলে এটি বাংলাদেশের দীর্ঘতম পথচারী সেতু পরিণত হয়। এখন দেখছেন পথচারীরা এই সেতুর উপর দিয়ে চলাচল করছে। আর সামনে রয়েছে সার্কিট হাউস। সিলেটের সার্কিট হাউসটিও আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। এখানে ঢোকা নিষেধ, প্রবেশ নিষেধ, তো আমি সার্কিট হাউসের প্রবেশদ্বার হতে কিছুটা ভিডিও করতে ভুললাম না। সুরমা নদীটি আমার অনেক ভালো লাগছিল। সেই সুরমা নদীর তীরেই আমি বেশিক্ষণ ছিলাম। এখানে অনেক হকাররা ছিল, নানান রকমের স্ট্রিট ফুড ছিল। সেগুলি অবশ্যই আমি খাই নাই, কারণ জার্নি পথে নিজেকে আমি খুবই সতর্ক রেখেছিলাম। কিছু খেতে গেলেই মনে হবে পেটটি খারাপ হয়ে যাবে, তাই খাওয়া দাওয়া থেকে অনেক সতর্ক ছিলাম আমি। লোহার খুঁটির উপর ঢেউটিন দিয়ে সুউচ্চ গম্বুজ আকৃতির এই ঘড়ি, এই নান্দনিক স্থাপনা যে কাউকে মুগ্ধ করে। আমি শুধু একটু চা খেয়েছিলাম, তাও এটা রং চা।